আছি নিউজ 21 বাংলা টেলিভিশনের আলোচিত সংবাদে এবং আপনাদের সাথে আছি আমি হাসনাত মোস্তফা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার ভার্চুয়াল বৈঠকের পর ইউক্রেন যুদ্ধের অবসান বিষয়ে ইউরোপীয় নেতাদের কিছুটা হলেও আশাবাদী মনে হচ্ছে। এ নিয়ে আলোচনা করতে 2 দিন পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার ভার্চুয়াল বৈঠকের পর ইউক্রেন যুদ্ধের অবসান বিষয়ে ইউরোপীয় নেতাদের কিছুটা হলেও আশাবাদী মনে হচ্ছে। এ নিয়ে আলোচনা করতে 2 দিন পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। জানা যাচ্ছে, ট্রাম্প ইউরোপীয় নেতাদের জানিয়েছেন যে এই শীর্ষ বৈঠকের লক্ষ্য হবে মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, ভূখণ্ড সংক্রান্ত ইস্যুতে ভলোদিমির জেলেনস্কির সম্পৃক্ততা ও চুক্তির অংশ হিসেবে নিরাপত্তার নিশ্চয়তার বিষয়েও ট্রাম্প রাজি হয়েছেন। ম্যাক্রো বলেন, ট্রাম্পের সঙ্গে কথা বলে তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট হওয়া গেছে এবং ইউরোপীয় নেতাদের প্রত্যাশা জানানোর সুযোগ হয়েছে। আংশিকভাবে এটি কার্যকর হয়েছে বলেই মনে হয়েছে। বুধবার সন্ধ্যায় ট্রাম্প বৈঠকটিকে 10-এর মধ্যে 10 হিসেবে মূল্যায়ন করেন। একই সাথে রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি না করলে তারা খুবই কঠোর পরিণতির মুখোমুখি হবে বলেও সতর্ক দেন। এদিকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ায় গ্রীষ্মকালীন আক্রমণ অব্যাহত রয়েছে। দনেৎস্কের তীব্র সংঘর্ষপূর্ণ দেব্রোপিলিয়া অঞ্চলের কাছে মস্কোর সেনাদের হঠাৎ অগ্রযাত্রার প্রসঙ্গ টেনে জেলেনস্কি বলেন, পুতিন এমন ভান করছেন যেন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারছে না। হাসনাত মোস্তফা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। সিনেমা রিলিজ ছাড়াও আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রায় চলে আসেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। ঢাকাই সিনেমার মেগা স্টার শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই আলোচনার মূল কারণ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সিনেমা রিলিজ ছাড়াও আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রায় চলে আসেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী। ঢাকাই সিনেমার মেগা স্টার শাকিব খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই আলোচনার মূল কারণ। 2018 সালে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব ও বুবলী। তাদের সব ঘর আলো করে আসে পুত্র সন্তান শেহজাদ। যদিও বিয়ের খবর প্রকাশ্যে আসে আরো পরে, এরপর থেকেই তাদের সম্পর্কে ফাটলে খবর ছড়িয়ে পড়ে। শাকিব খান বিভিন্ন সময় সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক নেই বলে জানালেও সন্তানের মা হিসেবে তাদের মধ্যে যোগাযোগ আছে বলে উল্লেখ করেন। এরই মাঝে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান ও তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের একটি ছবি শেয়ার করেছেন বুবলী, যা মুহূর্তেই ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন শাকিব। দুজনের চোখে রোদ চশমা আর মুখে হাসির ঝলক। হাসনাত মোস্তফা, নিউজ 21 এন্টারটেইনমেন্ট ডেস্ক। পাথর লুটের ঘটনায় সিলেটের 2টি পর্যটন স্পট কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার দিনভর চলা এই অভিযানে সাদা পাথর থেকে 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয় ও জাফলংয়ে পাথর পরিবহনে ব্যবহৃত 100টি নৌকা ধ্বংস করা হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আরও থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাথর লুটের ঘটনায় সিলেটের 2টি পর্যটন স্পট কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দিনভর চলা এই অভিযানে সাদা পাথর থেকে 12,000 ঘনফুট পাথর জব্দ করা হয় ও জাফলংয়ে পাথর পরিবহনে ব্যবহৃত 100টি নৌকা ধ্বংস করা হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত 100টি বার্কি নৌকা ভেঙে ফেলা হয়। সেখানে অবৈধভাবে উত্তোলন করা 130 ফুট বালু জব্দ করা হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব বলেন, জাফলংয়ে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহনের যুক্ত প্রায় ১০০টি নৌকা আটক করে তারা ভেঙে ফেলেছে। উদ্ধার করা হয়েছে প্রায় ১২,০০০ ঘনফুট পাথর। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন রোধে সিলেট জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। সাদা পাথর পর্যটন কেন্দ্রে ব্যাপক লুটপাটের পর জেলা প্রশাসন গত ১৩ আগস্ট একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বলে জানায়। অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে গঠিত কমিটি পাথর লুটের ঘটনা অনুসন্ধান করে। ১৭ আগস্টের মধ্যে এই কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আস্তাদ মোস্তফা, নিউজ 21 নিউজ ডেস্ক। ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI এর সহ-প্রতিষ্ঠাতা ইগোর বাবুশকিন কোম্পানি ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, ২০২৩ সালে ইলন মাস্কের সঙ্গে মিলে XAI গড়ে তোলার পর এটি ছিল তার জীবনের এক বড় যাত্রা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI এর সহ-প্রতিষ্ঠাতা ইগোর বাবুশকিন কোম্পানি ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, ২০২৩ সালে ইলন মাস্কের সঙ্গে মিলে XAI গড়ে তোলার পর এটি ছিল তার জীবনের এক বড় যাত্রা। বাবুশকিন লিখেছেন, আজ XAI-তে আমার শেষ দিন। ইলনের সঙ্গে প্রথম দেখা হয়েছিল যেদিন আমরা ঘন্টার পর ঘন্টা AI নিয়ে কথা বলেছিলাম। আমরা মনে করেছিলাম আলাদা মিশনের একটি নতুন AI কোম্পানি প্রয়োজন। XAI-তে যোগ দেওয়ার আগে বাবুশকিন গুগল ডিপ মাইন্ডে কাজ করতেন, যেখানে তিনি ২০১৯ সালে আলোচিত আলফা স্টার AI সিস্টেম তৈরিতে ভূমিকা রাখেন। এছাড়া ওপেন AI-তেও তিনি গবেষক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। শেষবারের মতো স্মৃতি রোমন্থন করে বাবুশকিন বলেন, আমি যেন এক গর্বিত অভিভাবক। সন্তানকে কলেজে দিয়ে আসার পর গাড়ি চালিয়ে ফিরে যাচ্ছি। ইলনের কাছ থেকে দুটি অমূল্য শিক্ষা পেয়েছি: প্রযুক্তিগত সমস্যায় নিজে ঝাঁপিয়ে পড়া এবং জরুরিভাবে কাজ করা। আস্তাদ মোস্তফা, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। টলিউডের সুপার জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলির ধূমকেতু অবশেষে দেখা গেল প্রেক্ষাগৃহের পর্দায়। তবে মুক্তির আগে নৈহাটির মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছে গেছেন দেব শুভশ্রী। সকাল থেকে শোনা যাচ্ছিল দেব এবং শুভশ্রী বড়মার মন্দিরে যাবেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। টলিউডের সুপারহিট জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলির ধূমকেতু অবশেষে হলে এলো। তবে মুক্তির আগে নৈহাটির মন্দিরের আশীর্বাদ নিতে পৌঁছে গেছেন দেব শুভশ্রী। সকাল থেকেই শোনা যাচ্ছিল দেব শুভশ্রী বড়মার মন্দিরে যাবেন। যদিও সেখানে তাদের একসঙ্গে আবার দেখা যাবে কিনা তা নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছিল। অনেকে ভেবেছিলেন তারা আলাদা যাবেন, আবার অনেকে তাদের একসঙ্গে দেখতে পাবেন সেই আশায় ছিলেন। সেখানে তাদের পূজা দেওয়ার পাশাপাশি একসঙ্গে বাতি জ্বালাতেও দেখা যায়। তাদের সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। রাত পোহালেই সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পাবে ধূমকেতু। তার আগে মায়ের কাছে প্রাণ ভরে আশীর্বাদ চেয়ে নেন তারা। শুধু কি তাই, পাশাপাশি বসে তাদের একসঙ্গে হেসে কথা বলতেও দেখা যায় সাবলীল ভঙ্গিতে। তবে এখানেই শেষ নয়, এরপর মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখাও করেন তারা। তাদের দেখতে অসংখ্য অনুরাগী মন্দিরের সামনে ভিড় জমান। তারা একে অপরের হাত ধরে মন্দিরের ছাদের প্রান্তে এসে দাঁড়ান। শেষে আসে বড় চমক। ভিড়ে ঠাসা জনতার মধ্য দিয়ে যত্ন করে শুভশ্রীকে আগলে নায়িকার হাত ধরে তাকে গাড়িতে তুলে দেন দেব। তারপর সেই একই গাড়িতে উঠে পড়েন তিনি নিজেও। আস্তাদ মোস্তফা, নিউজ 21 এন্টারটেইনমেন্ট ডেস্ক। দর্শক, এই ছিল আলোচিত সব সংবাদগুলো। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব সংবাদ পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। দিনের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন নিউজ 21 বাংলা টেলিভিশনের পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।